আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ। সংকলন সুদীপ বসু। উপস্থাপনা শাশ্বতী দত্ত। ঝাঁ চকচকে ভলভো বাস চলেছে দুলকি চালে। হঠাৎ স্থানীয় বাসিন্দারা দেখলেন বাসের ডিকি থেকে রাস্তায় পড়ে যাচ্ছে একটি গরু। তা হঠাৎ বাসে গরু এলো কোথা থেকে, তাও আবার ভলভো বাসে? এমনই অদ্ভুত ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির চকদিঘি মোড় এলাকার জিটি রোডের উপর। পাশাপাশি বাসের ভিতর থেকে ভেসে আসছে গরুর ডাক। ঝাঁ চকচকে বাস থেকে কিভাবে গরুর ডাক আসছে তা ভেবে কুলকিনারা না পেয়ে বাসটিকে আটকালো সকলে। ততক্ষণে একাধিক গরুর ডাক তাদের কানে আসতে শুরু করেছে। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। বাস থামাতেই চক্ষু চড়ক গাছ এলাকার মানুষের। বিলাসবহুল বাসটির প্রতিটি জানলা রঙিন পর্দায় ঢাকা ছিল। বাইরে থেকে দেখে বোঝার উপায়ই ছিল না ভিতরে কি আছে। দেখা যায় বাসের ভিতরে নেই কোনো যাত্রী, নেই বসার জন্য কোনো সিট। উল্টে সার দিয়ে বাঁধা সারি সারি গরু। এক কথায় গোটা বাস গরুতে ঠাসা। স্থানীয়রা গরু পাচারের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে খবর দিলেন থানায়। যদিও বাসের চালক রাজু বলছেন কাগজপত্র সবই আছে, কোনো চোরা কারবারের বিষয় নেই। বিহার থেকে নাকি পান্ডুয়া আনা হচ্ছিল গরুগুলিকে। একই সুর বাসের হেলপারেরও। আইনি বেআইনি যাই হোক না কেন, ভলভো বাসে গরু পরিবহন বেশ অভিনব, তাই না? গোটা শরীরটাই একটা ধাতব সিলিন্ডারের মধ্যে। এক ঝলকে দেখলে একটু চমকে উঠতেই হয়। কিন্তু ওই সিলিন্ডারটি নিয়েই জীবনের টানা ৭০টা বছর কাটিয়েছেন পল আলেকজান্ডার। আমেরিকার ডালাসের বাসিন্দা পল হলেন পৃথিবীতে সবচেয়ে বেশি দিন কাটিয়ে যাওয়া পোলিও সার্ভাইভার। মাত্র ৬ বছর বয়সে তিনি পোলিও রোগে আক্রান্ত হন। শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। অকেজো হয়ে যায় ফুসফুসও। এই ভয়ানক রোগের কবলে পড়লেও বাঁচতে চেয়েছিলেন পল। তাকে বাঁচাতে ধাতব ফুসফুসের ব্যবস্থা করা হয়। তৈরি করা হয় এক ধাতব সিলিন্ডার। তার মধ্যেই পলকে থাকতে হতো। শুধু মাথাটি ছিল বাইরে। ওই ধাতব সিলিন্ডারের ওজন ছিল প্রায় ৩০০ কেজি। পরে অবশ্য আরও উন্নত প্রযুক্তির যন্ত্র বাজারে এসেছিল। চিকিৎসকরা তাকে যন্ত্র পাল্টে নেওয়ার কথাও বলেন, কিন্তু রাজি হননি পল। কার্যত এই লোহার সিলিন্ডারের শরীর নিয়েও জীবনের সম্পূর্ণ আস্বাদ নিয়েছিলেন তিনি। সেই জীবন অবশ্য থামল এবার ৭৮ বছর বয়সে। রেকর্ড বইতে পল আলেকজান্ডার জায়গা করে নিয়েছেন ম্যান ইন দ্য আয়রন লাং হিসেবে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে মলিন পোশাকে রোজই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। দু চোখে করুণ আরতি, বাড়িয়ে দেওয়া হাতে এসে পড়তে থাকে ২-১০ টাকা। এভাবেই ১০-১২ ঘন্টা জায়গা বদলে বদলে দাঁড়ালে সারা দিনে আয় ২-২.৫ হাজার টাকা হয়ে যায়। মাস গেলে ৭৫,০০০ আর বছরে ৯ লক্ষ টাকা। ছত্রপতি শিবাজি টার্মিনাসের ওই ব্যক্তি কোনো কর্পোরেট চাকুরে নয়। তিনি পেশায় ভিক্ষাজীবী বা চলতি কথায় ভিখারি। নাম ভরত জৈন। পেটের দায়ে ভিক্ষা শুরু করলেও আজ মুম্বাইয়ের পারেলের মতো এলাকায় তার ১.৫ কোটি টাকার একটি ডুপ্লে ফ্ল্যাট আছে। মুম্বাইতে আছে ২টি দোকানঘরও। মাস গেলে সেখান থেকেও ভাড়া হিসেবে আসে ৬০,০০০ টাকা। স্ত্রী, পুত্র, কন্যা, বাবা এবং ভাইকে নিয়ে এখন ভরা সংসার ভরতের। নিজে পড়াশোনা না করলেও ছেলে মেয়েকে কনভেন্টে পড়াচ্ছেন। ভরত নিজে এখন ৭.৫ কোটি টাকার সম্পত্তির মালিক। পরিবারের লোকেরা বহুবার বিত্তশালী ভরতকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে বললেও তাতে একেবারেই কান দেননি তিনি। উল্টে বুঝিয়েছেন ভিক্ষাবৃত্তিতে ঝুঁকি কম, মানুষের কাছে এর গ্রহণযোগ্যতাও অনেক বেশি। এক মহিলা যাত্রী লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে ওঠেন। যাচ্ছিলেন গড়িয়ার দিকে। মহিলা কামরায় তার সঙ্গে থাকা ব্যাগটি হঠাৎ নড়ে চড়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের কামরায়। যাত্রীরা চিৎকার শুরু করেন। হুড়োহুড়ি শুরু হয়ে যায় ওই কামরায়। পরিস্থিতি বুঝে চলন্ত ট্রেন থামিয়ে দেন গার্ড। পুলিশ চলে আসে দলবল নিয়ে। মহিলা অবশ্য ততক্ষণে ব্যাগের দাবি জানিয়ে সাপ নেই বলে চিৎকার জুড়ে দেন। ব্যাগ থেকে সাপ নয়, বেরিয়ে আসে ২টি হাঁস। মহিলাকে মৃদু ধমক দিয়ে হাঁস সমেত নামিয়ে আনা হয়। তুলে দেওয়া হয় ভেন্ডার কামরায়। হাঁপ ছেড়ে বাঁচেন সকলে। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন সুদীপ বসু। উপস্থাপনা শাশ্বতী দত্ত।